হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবশ্য মালদ্বীপ একটি ঘাটের ভিতরে আছি। অবশ্য আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি বিশাল বড় একটা লঞ্চ। আমরা অনেক সময় শিপ বলি। ঢাকা আমাদের বাংলাদেশের সদরঘাট থেকে যেমন বিশাল বড় আকারের যে সমস্ত লঞ্চগুলো বরিশাল চাঁদপুর জায়গা থাকে, তো ওই জায়গায় দেখতে এর থেকে কোনো বিশাল বড় এইটা লঞ্চ, সেটা আমি দূর থেকে অবশ্য জুম করে আমার এই ব্লগটা নেওয়া হইতেছে। আজকে এদিকে আসলাম, খুবই ভালো লাগতেছে। বিশেষ করে অনুভূতিটা এই জায়গাগুলো অসংখ্য ইউরোপ থেকে মানে গেস্টও মেহমানদারি এই দেশে বেড়াইতে আসলো। যার কারণে মালদ্বীপ যে মালের রাজধানী এই যে সিটিটা এই দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে গেলাম পাশাপাশি এই যে কবুতর পার্ক আছে, এই পাশাপাশি গেলাম এই যে এই কবুতর পার্কের পাশে একটা ঘাট। তো এই জায়গায় আমি এই মুহূর্তে অবস্থান আছি। তো এই জায়গায় এই মালের সিটিটা গেলাম গেস্টও মানে নাইমা বিভিন্ন মালের সিটিটা ঘুরা গাড়া দেখে বেড়ায়। এই জায়গায় এই অসংখ্য ডলার খরচ করে এই মালদ্বীপ ওনারা আসে বেড়াইতে। এই জায়গায় কি একটা তাদের সেফটি আছে, একটা নিরাপত্তা আছে, যার কারণে এই দেশে বেশি অনেক পর্যটক আসে থাকে। আর বিশেষ করে এই দেশের যে রৌদ্র 12 মাস যে একটা রৌদ্র, ইউরোপে কোনো অত্যন্ত শীত থাকে, যাতে এই দেশে আইসা তারা এই রৌদ্র একটা যে একটা ফিল কাজ করে, তারা রৌদ্রের ভিতরে অনেক শুয়ে থাকে, শরীরে একটা হিট হয়, খুব তাদের একটা খুব ভালো একটা এনজয় হয়। আর সমুদ্রের পথে যাওয়া চলাফেরা তাদের এই মালদ্বীপের যে সৌন্দর্য তারা অনেক ফিল করে, যার কারণে এক একটি গেস্টও বছরে 2 থেকে 3 বার আইসা থাকে। আর যার কারণে এই সারা পৃথিবীর ভিতরে মালদ্বীপ আমি মনে করি কি হয়তো দুবাইয়ের পরে বা এরকম মালদ্বীপ গেস্টের লেগে অনেক জনপ্রিয়, মানুষ অনেক কঠিনভাবে আসে। তো আজকের যেই অবশ্যই আপনারা আসবেন যারা মালদ্বীপ কখনো আসেন নাই বা বিভিন্ন দেশে সফর করতেছেন আর বিভিন্ন দেশ বিদেশে ঘুরতেছেন, অবশ্যই আপনারা দর্শক বন্ধুগণ মালদ্বীপ এক ফাঁকে একটি সময় করে আইসা দেবেন। আর সিজনে আসবেন, বেশিরভাগ ডিসেম্বর জানুয়ারি বাংলাদেশে প্রচুর পরিমাণে শীত থাকে। শীতের সময় কলুম অবশ্য মালদ্বীপে কলুম গরম থাকে 12 মাস। তখন আপনার একটা ওই সময়টা আসলে ভালো একটা ফিল হবে, ভালো একটা কাজ, ভালো লাগবে, অনেকটি ভালো লাগবে, যার কারণে এই দেশে অনেকটা রোদ। তবে দর্শক বন্ধুগণ আমার এই ব্লগটা অবশ্যই বেশি বেশি করে লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই ভুল বুদ্ধি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন। সবাইকে আমার গভীর গভীর ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। খুদা।